মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন। উভয়ই সমান। তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। মা বিনা বেতনে সংসার চালায়, আর বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টাই সমান। তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না। মা আপনি যা খেতে চান তা রান্না করেন, বাবা আপনি যা চান তাই কিনে দেন। উভয়ের ভালোবাসাই সমান। তবুও কেন মায়ের ভালোবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে? কেন জানি না বাবা পিছিয়ে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবারও কি কখনো খারাপ লাগেনি যে আপনি অন্য সময় তাকে মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছেন তা জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুব কম। নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না। তারপরেও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন, আর বাবা করেন না। তবুও জানি না কেন বাবা পিছিয়ে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতির পাওয়ার কথা আসে তখন কেন জানি না বাবা সবসময় পিছিয়ে। মা বলে আমাদের এই মাসে কলেজে টিউশন দিতে হবে, সুতরাং দয়া করে তার জন্য উৎসবের সময় যেন একটা শাড়ি কেনে। অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবেননি। দুজনের ভালোবাসাই সমান। তবুও কেন বাবা পিছিয়ে আছেন কে জানে। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো। বাবা পিছনে, কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আমাদের শরীরের মেরুদণ্ড তো পেছনে, অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণেই বাবা পিছিয়ে আছেন।